যখন কাউকে আল্লাহ ডান হাতে সার্টিফিকেট ধরাবে, ওই সার্টিফিকেট যখনই পেয়ে যাবে সেইভাবে সার্টিফিকেট ঘুরবে নিজের আহালের দিকে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কি হয়েছি, আমি পাস করে গেছি, আমি সফলতা পেয়ে গেছি, আমার চিন্তা নাই। লোকটা এত আনন্দিত হবে যে গোটা। জি ভাই, আমি আপনাদেরকে একটা জিনিস বললাম আর চারটা মরে যাবে। মরে যাওয়ার পর মানুষ এমন একটা প্রাণী, আল্লাহ এদেরকে এই প্রাণী বানিয়েছেন। প্রথম প্রয়োজন যেটা হবে সেটা আলো। প্রথম প্রয়োজন যেটা হবে সেটা আলো। কারণ দিয়ে জবান দিয়ে দিন শব্দ ব্যবহার করি, কিন্তু কোরআনও বলেছেন দিন, দিন বলতে নয়। কারণ কিয়ামত যেদিন হবে সেদিন আলো বলতে কিছুই থাকবে না। তার কারণ কোরআন বলছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। তার মানে যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন সূর্য ধ্বংস হবে, চাঁদ ধ্বংস হবে, তারা ধ্বংস হবে, ধ্বংস হবে তো পৃথিবী ধ্বংস হবে। ধ্বংস হতে 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 থাকবে না বিদ্যুৎ প্রকল্প, থাকবে না জেনারেটর, থাকবে না মোমদ বিনূরি রব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা ওয়া উদিয়া। আমার রবের নূরের আলোতে আলো হবে। এবার সেটা কোন নূর? সেটা কোন নূর? আপনাদের ভান্ডার আল্লাহর কাছে রয়েছে। সেই দিনের জমিনটা আলোয় আলোকিত হবে ওই আল্লাহর দেওয়া আলোতে। তাহলে তো সবাই দেখতে পাবে। সূর্যটাও তো আল্লাহর। সূর্যটা যখন পূব দিকে উঠছে আর কাল সূর্য উঠবে, তো ইমানদার যেমন পৃথিবী দেখবে, বেঈমানরাও এরকম। আর একটা যে আগুনটা দেখতে পাওয়া যায় ফুঁক দেওয়ার আগে যে আগুনটা জ্বলে, তিনটে জিনিস দিয়ে আগুন তৈরি, তা আলো করতে হবে। এই দুটি গুণ। লবণ পানি খুব ভালো। লবণ পানি কেন? শরবত নয়? বলে না, চিনি দেননি। চিনিটা যদি দিই এটা কোরআনকে কেন্দ্র করে। ওরা আবার নতুন করে বলছে আমাদের কাছে আয়, আলো পেয়ে যাবি। আল্লাহ তখন মিসাল দিচ্ছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোশনি আছে, আলো আছে, আর ওর কাছে যেটা আছে সেটা আলো না নিয়েছি। তার মানে ধরেলেন একটা আগুন ওই জায়গায় জ্বালানো হচ্ছে, ওখানে আগুনটা জ্বালিয়েছে কে? ওখানে আগুনটা জ্বালিয়ে আলো হচ্ছে, লোককে ডাকছে এসো আলো লাও, আর ওই আগুন জ্বলছে। তোর ভিতরে যে জ্বালানি শক্তিটা আছে পুড়িয়ে দেওয়ার, ভিতরে রাখ। কেউ যদি আগুন দেয় পরপর করে পুড়িয়ে দিবি। কিন্তু আমি আল্লাহ তোকে আর একটা ক্ষমতা দিয়েছি, আঁধারকে আলো করে দেওয়া। এটা আপাতত আমি কেড়ে নিলাম, খবরদার আঁধারকে আলো করবি না। এবার ওই বেঈমানদের আগুনে যারা গেল তারা গিয়ে দেখছে আগুন জ্বলছে, আগুনে হাত দিচ্ছে তো পুড়ে গেল রে বাবা। তাহলে আগুন তো ঠিক জ্বলছে, তবে কেন আলো হয় না? কেন? রাস্তা বিনূরিহি, আল্লাহ ওর আলো দেওয়ার ক্ষমতাটা কেড়ে নিয়েছে। অতএব তোরা হাজার আগুন জ্বালালে। কোরআনের আয়াত থেকে প্রমাণ করছি। সূরা হাদীদে বলছে ইমানদাররা আলো পাবে, তাদের
ঝকমক করবে, ওর যতটা আলো প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়ে দেবে। কিন্তু যারা বেঈমান মুনাফিক তারা আলো পাবে না। আর আমার আল্লাহ কি বলছেন? বুশরা, বুশরা, বুশরা মানে হচ্ছে সুসংবাদ, আনন্দ। বুশরাকুমুল ইয়াওম, সেই কিয়ামতের দিনে আনন্দ হলো যারা নূরের আলো পাবে তাদের জন্য। তাহলে দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া। দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া। প্রথম খুশি হচ্ছে ডান হাতের সার্টিফিকেট পাওয়া। দ্বিতীয় হচ্ছে এই আলো, নূরের আলোয় আলোকিত হওয়া। কে পাবে? কে পাবে? যে দুনিয়া থেকে বলেছেন আসসালাতু নূরুন, মরার পরে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যত আলোর দরকার ওই আলোটা কে দিবে? সালাত। কে দেবে? সালাত। আসসালাতু নূরুন, আসসালাতু নূরুন। উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, নূরের আলোটা পাবি। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সবাসিরে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন মুমিনা হবে, ইয়াশামু মুমিনাতি বুশরাকুমুল ইয়াম, বুশরা কঠিন দিনই তারা খুশি করবে, আনন্দ করবে, নূরের আলো জ্বলে গেছে। তারপরে তারা জান্নাতের দিকে যেতে থাকবে। এটাই হবে তাদের সেই মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযী, যেখান থেকে নূর এনেছে ওখান থেকে নিয়ে এসো। তারা জানবে আল্লাহ তো নূর দেবে না, আর পৃথিবী তো নাই ভেঙে, ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। কিন্তু পাবে কে? যেদিনের আনন্দ, এটা আমি দেখাচ্ছি আজকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন উজুহু ইয়াওমা ইদিন নাঈমা, ঝকমক করবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? বিশ্বনবী বললেন, আয়েশা রে, ঘোড়ার ভিতরে যদি কিছু উজ্জ্বল ঘোড়া থাকে, হাজার লক্ষ ঘোড়ার ভিতরে চেনা যাবে কি না? বলে হ্যাঁ চেনা যাবে। আয়েশা, আমার উম্মতের উজুর অংশগুলো নূরে ঝকমক করবি, আমি তাই দেখে 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 জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহ একই জায়গায় একটা জিনিস করেছেন, জিন। জিন বলে একটা জাতি আছে, একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিচ্ছে না। তো আল্লাহ নূরটা এমন তৈরি করবেন কিয়ামতের মাঠে, জান্নাতি লোক দেখবে, জাহান্নামী লোক দেখতে পাবে না। সেটা কেমন? একটা ঘটনা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আব্বাস। আব্বাস আর আব্বাসের বেটার নাম আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ রাসূলের চাচা। তো আব্বাস আর ইবনে আব্বাস, আব্দুল্লাহ, আব্বাস আর আব্বাসের বেটা, দুইজন বাপ বেটাই রসুলের মুলাকাতে যাচ্ছেন। রসুলের বেটা আর রসুল এখানে দাঁড়িয়ে। তো রসুল একজনের সঙ্গে কথা বলছেন। এদিক থেকে আব্বাস বলছে, এই বেটা মোহাম্মদ, চাচা ভাতিজাই জন্য, এই বেটা মোহাম্মদ, দুইবার তিনবার করে ডাকছে। তো উনি কথা বলেই যাচ্ছেন একজনের সঙ্গে। তারপরে আব্বাস রাগ করে বাড়ি ফিরে চলে গেলেন। পরবর্তীকালে আব্দুল্লাহর সঙ্গে যখন রসুলের দেখা হচ্ছে, তো আব্দুল্লাহ কি বলছে জানেন? আব্দুল্লাহর কথাটা শুনেন। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আর আমার আব্বা দুইজনে আপনার মোলাকাতে এসেছিলাম, শিশু সাহাবীর ভিতরে আব্বা আব্দুল্লাহ একজন শিশু সাহাবী, বাপের আগে সে ঈমান এনেছে রসুলের উপরে। তখন আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আব্বা ডাকছিল সাড়া দিছিলেন না, তার কারণ আপনি আর একজনের সঙ্গে কথাতে ব্যস্ত ছিলেন, গভীর আলোচনা চলছিল। যার সঙ্গে আপনি আলোচনা করছিলেন ওই লোকটাকে আমি দেখেছি, লোকটাকে দেখেছি বড় সুন্দর। আপনি যার সঙ্গে কথা বলেছেন ওই লোকটাকে আমি দেখেছি। আল্লাহ, ওই লোকটা অন্য কেউ নয়, ওই লোকটা ছিল জিবরাইল আমিন।
তার মানে বাপ আর বেটা দুইজন গেল, একজন জিব্রাইলকে দেখলো আর একজন দেখতে পেল না। তার মানে ফেরেশতার ভিতরে আল্লাহ এমন আলোটা এমন হবে বন্ধু, ওই আলোতে একজন কিয়ামতের মাঠে আনন্দ পাবে আর একজন কিয়ামতের মাঠে কাঁদবে, তবুও ওই নূরটা পাবে না। যখন ওই নূরটা পাবে না তখন ইমানদারদের কাছে গিয়ে বলবে তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো। তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো, তো কোনো লাভ হবে না। আল্লাহ বলবে বল কি লাভ, যে বলা না করে ওদেরকে বল কোথায় যা, আল্লাহর কাছে নূর এনেছি, তুই আল্লাহর কাছে যা। আর ঘুরে যা বলতে দ্বিতীয় তফসির হচ্ছে সেই দুনিয়াতে যা যেখানে আমল করেছিলাম আজকে নূর পেয়েছি। জি ভাই দেখেন এই নূরটা কত বড় আনন্দ জানেন, নূরটা কত বড় আনন্দ জানেন, গোটা কিয়ামতের কষ্টের কিছুই ওর কাছে আসবে না। নূরটা এত বড় আনন্দ। আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনারা এইখানে মাগরিব নামাজ পড়েছেন, আমি মসজিদে পড়েছি, তো এই উদাহরণটা ভালো করে শুনেন। মাগরিবের আজান শুরু হয়ে গেল মাইকে, তো ওখানে 200টা লোক বসে আছে কি 100টা লোক বসে আছে, তো 100টা লোকের ভিতরে 70-75টা লোক 30টা লোক উজু করার জন্য বদনা খুঁজে বেড়াচ্ছে। তাহলে আপনার কি জানা গেল যারা কাতারে এসে বসেছে এরা নিশ্চিত এদের উজু আছে, আর যারা উজু করার জন্য জায়গা খুঁজছে তাদের উজু নাই। এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হলো না। এখন ইমাম কখন আসবে, মুয়াজ্জিন কখন আসবে, কখন কাতার বাঁধা হবে, 1-2 মিনিট লেটও হতে পারে। কাতার বাঁধার পর তাকবীর পড়বে, তারপর আল্লাহ আকবার বলে নামাজ শুরু হবে, তার আগেই এদের উজু আছে, এরা নামাজ পড়বে নিশ্চিত। তো দেখেন নূরটা আল্লাহর ভাষাতে নিজে সেই দিনের সুসংবাদ। কেন? একটা সূরা আল ইমরান আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। বাচ্চা এখনো হিসাব শুরু হয়নি, এখনো জাহান্নাম আনা হয়নি, এখনো জান্নাতকে এনে জাহান্নামের পরপারে রাখা হয়নি, এখনো পুলসেরাত আনা হয়নি। এই কেবল মানুষ কিয়ামতের মাঠে উঠছে, আর উঠলি প্রথমে সে নূর দেখতে পাবে। আল্লাহ বলছেন ওয়া আনফিকা ফিস-সূরি ওয়া আনফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। যখন সে কিয়ামতের মাঠে উঠবে তখনই প্রথমে দেখতে পাবে তার রবের নূরের তাজাল্লি। তার মানে আপনি দেখবেন আমার গায়ে তো নূর লেগে গেছে, আহ মাশাআল্লাহ আমার ভাইয়ের গায়ে নূর লেগেছে। ও চাচা বলে হ্যাঁ আমার নূর লেগে গেছে, উজুর জায়গাগুলো সামনে নূর পেয়ে গেছি। আরে বন্ধু তোমার তো নূর নাই। তা আমার আল্লাহ বলছেন যখনই কিয়ামতের মাঠে উঠবে ফার্স্টে তাদের শরীরে নূর লেগে যাবে, আর যখনই নূর লেগে যাবে এখন দাড়ি পাল্লা কখন আসবে, হিসাবের খাতা কখন আসবে, কখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট হবে, কখন জান্নাত আর জাহান্নামের ফয়সালা পাওয়া যাবে, এই সময় তো দূরের কথা সাথে যাবে। তখন থেকেই তোমাদের টেনশন মুক্ত হয়ে গেছে। কোরআন নিশ্চিত করছে ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যাদের চেহারাগুলো নূরে ঝকমক করছে তুমি জেনে নাও তুমি আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছো। বিচার যখন হবে হোক, বিচার হতে এখন যত সময় লাগবে লাগুক, তোমার গায়ে নূর লেগে গেছে মানে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। তুমি জেনে নাও যে তুমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছো, আল্লাহর দয়ার ভিতরে তুমি ঢুকে গেছো, তোমার আর দ্বিতীয় কোনো চিন্তা নাই। নূরটা কত বড় নিয়ামত।
আল্লাহর নূরের তাজাল্লি কত বড় নিয়ামত যে তুমি নিশ্চিত হয়ে যাও যে আল্লাহর রহমতের ভিতরে ঢুকেছ। তাহলে আমরা দুটি খুশি পেলাম। একটা আনন্দ কি? একটা আনন্দ হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া কিয়ামতে। দ্বিতীয় আনন্দ কি? নূরের তাজাল্লি নিজের শরীরে আসা। নাম্বার 3, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কঠিন কিয়ামতের দিনে কোনো পানি থাকবে না, নদী থাকবে না, সমুদ্র থাকবে না, জলাশয় থাকবে না, পুকুর থাকবে না, বিল থাকবে না, থাকবে খোলার মতো হয়ে যাবে। মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে এবং আমার রব তখন ইসরাফিলকে দিয়ে সুর ফোঁকাবেন, বিশ্বভূমণ্ডল ভেঙে যাবে। এই অবস্থায় শুধুমাত্র একটা পানি থাকবে, যেটাকে হাজে কাউসারের পানি বলছেন। এই হাজে কাউসারের পানির মালিক আল্লাহ, এটা বানিয়েছেন আল্লাহ। অফুরন্ত পানি, এটা আমার রবের সম্পূর্ণ, আমার মালিকের আল্লাহ। কিন্তু আমার এবং কঠিন দিনে নবীজির ইজ্জতকে উপরে তুলে দিয়েছেন হাজে কাউসারটাকে দিয়ে। আজকে যেমন দুইজন ফারেক হলো, তাদের হাতে প্রাইজ তুলে দেওয়া হলো, তাদেরকে সম্মানী দেওয়া হলো। আমার নবীকে ওই কঠিন দিনে সম্মানের প্রাইজ দিয়েছে, হাজে কাউসারের মালিক বানিয়েছেন এবং বেশ পানি দেবেন। বন্ধুরা আমার, হাজে কাউসার চোখে দেখা যাবে না। কত দূর দুইটি দেশের নাম নিয়ে নবী বলেছেন, এত দূর প্রান্ত থাকবে। হাউসটা চৌকান্না হবে, গোল লম্বা হবে না, 4 কোণা হবে। শুধু একটা গেট থাকবে যেখানে বিশ্ব নবী হাজে কাউসারের পানি পান করাবেন, আর ঝুলঝুল করে জ্বলবে লক্ষ লক্ষ পেয়ারা। সেখানে বাটিগুলো ভাসতে রয়েছে, বিশ্ব নবী একটা করে তার উম্মতকে ধরিয়ে দেবে। একটা করে পেয়ালা ধরিয়ে দেবেন। জি ভাই, ছোট্ট একটি কথা। আমি 96 তখন পাসপোর্ট হতো 5 পাতা 6 পাতা ফর্ম ফিল আপ করে কলকাতায় দিয়ে আসতে হতো। আর পাসপোর্ট করতে গেলে একদিন আগে গিয়ে রাস্তায় শুয়ে থাকতে হতো, মশা তাড়তে হতো, না হলে পাসপোর্ট পাওয়া যেত না। তাই ওই কষ্ট করে গিয়ে লাইনে দাঁড়িয়ে 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 2 পা জমে গেছে। একটা দালালকে 200 টাকা দিয়ে আবার একটু আগে হলো, নাহলে পাওয়া যাবে না। এই জীবন। যখন গেটে গিয়ে কাউন্টারে ঢুকছি, আমার সামনে একজন আছে, তারপরে আমি, তো কলিজাটা মনে হচ্ছে এত বড় হয়ে গেল, পাসপোর্ট পাবো রে। খালি পাতা উল্টে বলছে নূর মোহাম্মদ, এই লেখাটার সাথে এটা মিলছে না। বাস ওর কুটকুটি মেরে দিলে 2 দিনের মেহনতের। তো যদি বলছি স্যার আর একটা ফিল আপ এক্ষুনি করে দিছি, না আবার পরে আসবে, নেক্সট এসো, ভাগ যা, চল। ওরা বুঝলে না যে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম রে, রাত 3টে থেকে বেলা 11টায় পেলাম। এটা ওরা বুঝলো না, টেনে সরিয়ে দিলে। তো বিশ্বনবী যেখানে হাজে কাউসারের পানি খাওয়াবেন, 2 ধরনের ফেরেশতা থাকবে, জান্নাতের আর জাহান্নামের। যে লোকটা পানি পেয়ে যাবে, জান্নাতের গন্তব্য দেখিয়ে দিই, তোমাকে তোমার সাথে গিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিই। আর যে লোকটা পানি পাবে না, সে লোকটা অন্য দেখে বুঝে নেবে, না না না, সরলে হবে না, যেন তেন কারে পানিটা পান করতেই হবে। রসুলের কাছ থেকে যদি সরে ব্যবস্থা নিতে যাবে, জাহান্নামের ফেরেশতা গর্দনে ধরবে, বলে বড় মাস্তানি দুনিয়াতে করেছো, আর 1 সেকেন্ড মাস্তানি করতে দেওয়া হবে না। টানতে টানতে গিয়ে জাহান্নামের গর্তে ফেলে দেবে। বন্ধুরা আমার, বিশ্বনবী জীবনে কাউকে রেগে ধুমকে কথা বলেননি, চোখ মুখ লাল করে করেন। কার ওপরে রাখবেন, কাকে চোখ দেখিয়ে কথা বলবেন আর কি বলবেন। হাদিস আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর
সম্পর্ক তোর সাথে নাই, তোর সাথে আমার দিনের কোনো সম্পর্ক নাই। একবার বল মাফলারটা খোল, আমারটা দেখ আর তোরটা দেখ। একবার দাঁড়িয়ে যা ড্রেসিং টেবিলের সামনে। আমি কোনোদিন নবী মুহাম্মদ হাত দিইনি, তুই গাল থেকে নামিয়েছিস। আমি ডান হাতে পান করেছি, তুই বাম হাতে পান করেছিস। দেখিতে নিতে পারবে না, ওই লোক কোনোদিন হাজে কাউসারের পানি পাবে না। হাজি ভাই, এটা দুনিয়াবি কথা বলছি। আপনারা দুই ভাই, আপনার বড় ভাইকে গ্রামের পশ্চিম পাড়ার কোনো একটা গোষ্ঠীর লোক ভেঙে দিয়েছে। তাদের সঙ্গে সম্পর্ক আপনার বড় ভাইয়ের ভালো নাই, তারা বেঈমান, শরীয়তের দৃষ্টিতে তাদের সঙ্গে চলাও যাবে না। এখন আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করে ঘরে নিয়ে এসে খাওয়ান, আপনার বড় ভাই আপনাকে ভালোবাসবে? একবার মুখ খুলেন, ভালোবাসবে? বন্ধুত্ব করে যদি ইহুদি, নাসারা, মুশরিক, মুনাফিক, কাফের, ফাসেক যতগুলি আছে, সব থেকে বড় রসুলের দুশ্মন হলো ইহুদি। কথাটা বোঝাতে পারলাম? আপনারা বলেন, বোঝাতে পারলাম? সে আর সেই ইহুদির পতাকা যদি আমার কাঁধে থাকে, আমার রসুল হজে কাউসারের পানি দেবে?